এই যে এফআইআর এর মধ্যে যে অভিযুক্তের নামগুলো দেওয়া হয়নি, এটা ঠিক হয়নি এবং প্রচন্ড অন্যায় হয়েছে। কারণ আমরা যতদিন এই চাকরিতে করেছি 40 বছর, 1976 রেপ কেসের অনেক ইনভেস্টিগেশন করেছি, রেপ কেসের রেপ উইথ মার্ডার কেসের ইনভেস্টিগেশন করে তার কনভিকশন করিয়ে দিয়েছি আমি, কিন্তু কোথাও দেখিনি যে অভিযোগকারীর অভিযোগ যার এগেনস্টে অ্যাকিউজডের নাম পূর্ণাঙ্গ নাম নেই। পূর্ণাঙ্গ নাম না থাকলে এটা তো কোর্টে গিয়ে প্রি নেবে যে আমি সেই আসামি নই, আমি সেই আসামি নই, এবং তারা সাথে সাথে বলবে যে যেই নামগুলো বলা হচ্ছে যে সে হাজার হাজার নাম হতে পারে এই নামের এগেনস্টে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এদেরকে নামটা দেওয়া হলো না কেন, এই প্রশ্নটা থেকেই যাচ্ছে। আমার মনে হয় যে এই যে এফআইআরটা করা হয়েছে, এই এফআইআরটা বেসিক্যালি কোর্টে গিয়ে কিন্তু ট্রায়ালে টিকবে না, বিচারের সময় টিকবে না। এই জন্য নতুন করে ভাবা উচিত যে এই এফআইআরটাকে কিভাবে কি নতুন ভাবে করা যায় কিনা, আসামিদের নাম সেখানে আলাদাভাবে রেখা হয় কিনা, সেই অভিযোগপত্র আবার করে কোর্টে পারমিশন নিয়ে সেইটার মধ্যে নামগুলো ঢুকিয়ে দেওয়া যায় কিনা। কারণ যেভাবে এফআইআরটা করা হয়েছে অভিযুক্তদের নাম নেই। নিয়মটা হচ্ছে যিনি নির্যাতিতা তার কিন্তু নাম কিংবা পরিচয় গোপন থাকবে নির্যাতিতার, কিন্তু যে যারা অ্যাকিউজড আসামি, যাদের নামে অভিযোগ করা হচ্ছে অভিযুক্ত, তাদের নাম দরকার হলে যদি তার বয়স এবং যদি তার বাবার নাম কি ঠিকানা পাওয়া যায়, প্রত্যেকটা জিনিস কিন্তু এফআইআর এর মধ্যে পুঙ্খানুপুঙ্খ থাকবে। এফআইআর মানে হচ্ছে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। আর যেখানে এই যে অভিযোগকারিনী মানে নির্যাতিতা, যেখানে সেই যেই তিনজনকে চেনে, তাদের নাম জানে, প্রত্যেকের নাম জানে, তাদের প্রত্যেকের নাম কেন ওখানে করা হলো না, এটা আমি ঠিক বুঝে উঠতে পারিনি। এটা কিন্তু ঠিক হয়নি, আইনসম্মত হয়নি, এবং আমার মনে হয় এটা নিয়ে একটা নতুন করে পিটিশন করে অভিযুক্তদের প্রত্যেকের নাম এই এফআইআর এর মধ্যে ঢোকার পারমিশন নিতে হবে, এবং যাতে প্রমাণ করা যায় ইন দ্য কেস অফ ট্রায়াল। এই ট্রায়ালটা কিন্তু খুব তাড়াতাড়ি করতে হবে, কাস্টডি ট্রায়াল চাই, মানে কাস্টডিতে থাকতে থাকতেই এই ট্রায়ালটা থাকতে হবে, নাহলে কিন্তু নির্যাতিতার প্রচন্ড চাপ আসবে। আর আরেকটা কথা হচ্ছে নির্যাতিতার 164 স্টেটমেন্ট, যেটা মানে স্বীকারোক্তি, যেটা পুরনো সিআরপিসি বলা হয় স্বীকারোক্তি, যে ম্যাজিস্ট্রেটের কাছে তার স্বীকারোক্তি জবানবন্দি, এইটা কিন্তু ইমিডিয়েটলি করা উচিত। এই যে দারোয়ানকে ধরা দরকার ছিল, গতকালও বলেছি, আজকে সেটা ধরা হয়েছে। কারণটা হচ্ছে দারোয়ান তার ঘরের মধ্যে সেই রেপটা হয়েছে, সুতরাং সে এই গ্যাং রেপের থেকে বাইরে যেতে পারে না। পরে দেখা যেতে পারে যে একে কিভাবে কি করা যায়, কিন্তু ইমিডিয়েটলি তাকে অ্যারেস্ট করা দরকার ছিল। তো সেই জন্য এটা করা উচিত আছে বলে আমার ধারণা। আমার মনে হয় যে এই এফআইআরটার ব্যাপারে কোর্টের কাছ থেকে পারমিশন নিয়ে নতুন করে কিছু করা উচিত, কারণ না হলে কিন্তু এই আসামিরা কিন্তু কোর্টে নানা রকম ভাবে প্লি নেবে, এবং প্লি নেওয়ার পর তারা কিভাবে মানে মুক্ত হওয়ার জন্য সার্বিকভাবে প্রচেষ্টা করবে। এটা এই এফআইআরটার মধ্যে নাম না দিয়ে নাম বেসিক্যালি করা ঠিক হয়নি। এখানে পুলিশ অফিসারদের নজর দেওয়া উচিত ছিল, এটুকুই আমার বক্তব্য।